ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লালি গুড় শীত মৌসুমে আখের রস থেকে তৈরি হয় মুখরোচক এই গুড়। জেলার বিজয়নগরে যথারীতি চলছে লালি গুড় তৈরির কর্মযজ্ঞ। এবার প্রায় 2 কোটি টাকার লালি গুড় বিক্রি হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শঙ্কর দাসের ক্যামেরায় জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য। ঘানি টানছে মহিষ, মাড়াই হচ্ছে আখ, টপ টপ করে রস জমা হচ্ছে হাঁড়িতে। প্রতি বছরের শীতে এই দৃশ্যের দেখা মেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। এই রস জাল দিয়েই তৈরি হয় লালি গুড়, যার স্বাদ অসাধারণ, পিঠাপুলিতে অনবদ্য। বংশ পরম্পরায় বাণিজ্যিকভাবে সুস্বাদু লালি উৎপাদন করছে বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের 10টিরও বেশি পরিবার। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের লালি তৈরির কর্মযজ্ঞ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মূলত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লালি তৈরি ও বেচাকেনা হয়। আখের রসের স্বাদ নিতে ও লালি কিনতে ভিড় করেন ক্রেতারা। দেখে যান লালির উৎপাদন প্রক্রিয়াও। খাইছি, আমাদের কাছে ভালো লাগছে, তাই আমরা কিছু নিয়ে নিতেছি। বাজারে যেটা, এটা তো বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকতে পারে, এজন্য আমি সরাসরি এখান থেকে এসে নিতেছি। প্রতি কেজি লালি খুচরা বিক্রি হয় 150 টাকায়। তবে লালির উৎপাদনে খরচ বাড়ায় এবং কৃষকরা আখের বদলে অন্যান্য মৌসুমি ফলে ঝুঁকে পড়ার কারণে ঐতিহ্যবাহী এ গুড়ের উৎপাদন ক্রমশ কমে যাচ্ছে কারিগরদের সংখ্যাও। লালি করে বেচলে আমরা প্রায় মনে করেন 40-42 হাজার টাকা বেচতে পারি প্রতি বিঘা। এটা আমাদের মোটামুটি প্রফিট হয়, কিন্তু বর্তমানে জায়গার সংকট, লেবারের দর বেশি, সারের দর বেশি, বিশ্বের দাম বেশি। আখের ফলন বাড়ানোর মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে আনতে কৃষকদের উচ্চ ফলনশীল জাতের আখ চাষে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে, জানালেন এই কর্মকর্তা। স্থানীয় জাতটা যদি উন্নত করা যায় তাহলে কিন্তু রসের পরিমাণও বাড়বে, কৃষক অধিক লাভবান হবে। অনেক কৃষক আছে যাদের কৃষি লোনেরও প্রয়োজন হয়, তাদের কৃষি লোনের ব্যাপারেও আমরা সহযোগিতা করি। চলতি মৌসুমে বিজয়নগরে 70 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। তা থেকে প্রায় 2 কোটি টাকার লালি বা তরল গুড় উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। পীযূষকান্তি আচার্য, এটিএন নিউজ, বিষ্ণুপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।